একটাই নেবেন। বাড়তি করে আজ বাজার চাপ, আমরা যেটি মনে করলাম যে আজ বাজারে গরু ভরপুর টানবে, কিন্তু না বাজার। আমি আজকে 215 চাইছি স্যার, ভাইরা 200 বলেছে। 15 আর 200 নিয়ে তফাৎ 1,56,000 সিপ রেটে দিয়ে দিয়েছেন। 215 পাইছি ভাই। 7 মণ হবে না ভাইয়া? 6.5 মণ তো আছে। হ্যাঁ সেটাই বলেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক আর মাত্র 2 দিন পরেই কিন্তু ঈদুল আজহা চলে এসেছে, যেটা ধর্মীয়ভাবে আমরা কিন্তু অনেকেই পালন করে থাকি বা কুরবানি দিয়ে থাকি। কুরবানির ঈদ আজকে 25শে মে 2026 রোজ সোমবার। বরাবরের মতোই হাট কিন্তু জমে উঠেছে গরুতে, আবার গরুতে ভরেও গিয়েছে তুলনামূলক। এবছরে আমরা গরু কম পেয়েছি হাটগুলোতে, আপনারা সবাই জানেন। তো যেগুলো আছে আপনারা কেমন দাম চাচ্ছে, আর কুরবানি ক্রেতা কিন্তু আজকে হাটে বেশি। কুরবানি ক্রেতারাই বা কেমন দামে কিনতে পারছে, গরুর দাম কি বাড়তি না সাশ্রয়ী মূল্যে তারা কিনতে পারছে, সেই বিষয়টাই তুলে ধরতে চলে আসলাম আমি মোহাম্মদ ফাইসাল। যেখানে লাল লাল শাহিওয়াল বিভিন্ন জাতের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের গরুগুলো বিক্রয় হচ্ছে ঠিক সেখান থেকে। কথা না বাড়াই চলেন আমরা গরুর দাম জানবো, গরু দেখবো। সাথে থাকবেন, পুরো ভিডিওটি জুড়ে না টেনে দেখবেন। ভাই আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। এইবার মৌসুমে কুরবানির গরু কতগুলো বিক্রি করলেন আপনারা? গরু তো বেচতে ভাই অনেক ঠিক নেই, তাও পুরো হিসাব নেই। ঢাকাতে যাননি? টাকা যায় ভাই আজকে রাইতে ভাই। আজকে রাতে বের হবেন? আজকের হাট শেষ করে আজকে রাতে বের হবেন? আপনার গরু কি আপনার লোকজন নিয়ে চলে গেছে? লোক গেছে ভাই, এক গাড়ি করে নিয়ে গেছে। আর আপনি কয় গাড়ি নিয়ে যাবেন আজকে? আমি এক গাড়ি নিয়ে যাবো ভাই। আচ্ছা আচ্ছা, কোন হাটে নিয়ে যাচ্ছেন? আমি গাবতলি যাবো ভাই। গাবতলি। সবার আসলে টার্গেট থাকে গাবতলি, কারণ গাবতলি হাটটা কিন্তু সেদিন জানলাম বিশ্বে 2 নম্বরে আছে, বুঝেছেন, গরুর হাটের দিক থেকে। তো যাই হোক, বা এশিয়া মহাদেশের মধ্যে। তো আমরা আজকে কয়টা দেখবো আপনার থেকে ভাই? 4টে গরু ভাই। 4টা গরু জি ভাই। এই সিরিয়ালে? জি। বাহ, সব তো কুরবানি সাইজের না? জি ভাই। আর সর্বোচ্চ কত ওজনের আছে? ওজন আপনার 7.5 মণ ধরে। আর সর্বনিম্ন? 7 মণ। 6 মণ। 7 মণ। 6 মণ না, ওর কাছেরটা মনে হচ্ছে। না খুব আর যাই হোক, আমরা একটু প্রথমে যেটা দেখতে পাচ্ছি, এটা কি 7 মণ বলছেন? জি। এটা কত চাইছেন? চাইলাম 290। 2,90,000। কত বিক্রি করবেন? কারবার কতই হবে? 75 হলে হয়ে যাবে। কাস্টমার দাম দিচ্ছে? কাস্টমার দাম দিচ্ছে 250 ভেঙে। আজকে ক্রেতা কি ব্যাপারী পাচ্ছেন না সরাসরি কুরবানি দাতা পাচ্ছেন? কুরবানি আছে, ব্যাপারও হালকা পাতলা। হালকা পাতলা আছে। তাহলে সর্বোচ্চ 75 হলে দিয়ে দেবো। আচ্ছা, আর এটা কত চাইছেন? এটা 290 চাইলাম, এটা 70 হলে দিয়ে দেবো। হাইটের কথা যদি বলি, এটা 55-56 এর মধ্যে আছে আছে নাকি? ভাই আছে। হ্যাঁ। মাঝেরটার ওজন কত ধরছেন? 7 মণ ধরেছে। 2 লাখ কত হইলে দিবেন বললেন? 70 হলে দিয়ে দেবো। কত পর্যন্ত দাম উঠেছে ওটার? ওটা 230-35 দর্শক, সুস্থ সবল ফ্রেশ গরু, এই টাইপের গরু নিয়েই কিন্তু কুরবানি দিতে হয়। দেখছেন, যেমন চুট তেমন মাথা, মিয়ারুল ভাইয়ের সুপার কালেকশন। তারপরে মাঝেরটা তো ছোটখাটো হইলে ওজন আছে। হ্যাঁ, এটা আবার 54-55 এমন হবে। এটা কত চাইছেন? এটা 80 চাইলাম, এটা 65 হলে দেওয়া যাবে। কত আসে? 280। তার মানে 200 নিচে বা 250 ভেঙে কোনো গরু না, নেই না, আপনার এরকম কাছে, গরু তাই তো? নেই ভাই। আচ্ছা আচ্ছা, এই যে এই গরুটা আছে 250 ভেঙে। এটা 250 ভেঙে, এটা 2 দাঁত? 2 দাঁত। আচ্ছা, এটা তো মনে হচ্ছে রাখলে রাখাও যাবে, হ্যাঁ অবশ্যই, তাই না? সমস্যা না। এটা ওজন কত ধরছেন? এটা 6.5 মণ হবে। 6.5 মণ হবে। দেখেন আপনি। এটা কত বিক্রি করতে পারবেন ভাই? 240 হলে দিয়ে দেবো। সর্বোচ্চ কত দাম পেলেন? 215 পাইছি ভাই। আপনার ফোন নাম্বারটা দেন মিয়ারুল ভাই। 01767633098। তাহলে এইবার মৌসুমে তো অনেক টাকা ইনকাম করলেন, হ্যাঁ, গরুর হাট থেকে? আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, দোয়া করি আরো ভালো কিছু করেন আপনারা। আর দর্শক, আপনাদের কুরবানির গরু এখনো পর্যন্ত আসলে যারা কেনেননি, প্রয়োজন পড়লে মিয়ারুল ভাই গাবতলী থাকবে, না থেকে নিয়ে নিয়েন। গৃহস্থ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা নিয়ে আসলেন? একটাই। আচ্ছা, এত দেরিতে আসলেন কেন হাটে? ঢাকায় নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরে আর ক্যান্সেল করেছেন ওই ইচ্ছাটা, এই কারণে আজকে হাটে উঠিয়েছেন। জি। দাম কেমন পাচ্ছেন? দাম যাচ্ছে 250। 2.5 লাখ, কিন্তু দাম কত পেয়েছেন সর্বোচ্চ? দাম এখনো তেমন হয়নি, হুম, তো বাড়িতে দাম হয়েছে 80-85। কত বিক্রি করবেন? 185। এখন আশা আছে 2-এর উপরে, দেখা যাক কত ধরুন। কিন্তু 2 ভেঙে দাম পেয়েছেন, তাই না? ওজন কতটুক হবে? যেমন আমাদের আইডিয়া তো আর তেমন বলা হবে না, তবে তা 6.5 মণ। 6.5 মণ, 6 মণ এটা আছেই। দেখছেন, গঠন ভালো আছে, সুস্থ সবল আছে। কি খাবার দাবার খাওয়াতেন এদের? ভুসি? ভুসি, হ্যাঁ। তারপরে ভাত রান্না খাওয়ানো হয়। ভাত রান্না করে খাওয়াতেন, এই জন্য একটা অ্যালার্জি আছে আপনার গরুর। হ্যাঁ, ভাই পশম পাল্টাচ্ছে তো। না, এটা পশম পাল্টানো না, এটা অ্যালার্জি বলে। ঠিক আছে, কিন্তু গরু আসলে অ্যালার্জিটা ছাড়া কিন্তু গরুটা সুন্দর, ফ্রেশ, চকচকে সুন্দর আছে, কুরবানির জন্য ঠিক উপযুক্ত। আপনাদের কয়টা দেখি? আপনি কি ব্যাপারী না গৃহস্থ? গেরস্ত গৃহস্থ ভাই। এসছেন কোথেকে? জোড়গাছা থেকে। জোড়গাছা, এই যে মুন্সিগঞ্জ, আলমডাঙ্গা মুন্সিগঞ্জ, তাই না? এত দেরিতে আসলেন কেন? আগে তো বিক্রি করে দেওয়ার কথা ছিল।
না আসছিলাম লাস্ট হাট না এটা Last হাট, লাস্ট আজকে হাটে last লাস্ট হাটে কেন সেটা বলছি না, কাজ ছিল কাজ তো ছিল ধানমান গোছাই না ঢাকায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা ছিল ঢাকায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা ছিল যাই হোক এটা কত চাচ্ছেন 2,40,000 2,40,000 ওজন কতটুকু ধরছেন কত করে 7 6.5 মন 7 মন এমন বোধ হচ্ছেন 6.5 মন পাবেই কত হলে বিক্রি করবেন ওই 2,20,000 মতন হলে হয়তো বিক্রি করবেন আর সর্বোচ্চ দাম কত পেয়েছেন কাস্টমার থেকে হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ 2,10,000 2 লাখ পাচ্ছেন আপনি তো আসলে জানেন না ইনফরমেশন তো ইনি জানে 2 লাখ পাচ্ছেন আচ্ছা আর ওই পাশেরটা কত চাচ্ছেন ওইটা আছে 3 লাখ 3 লাখ টাকা কি দেখে যাচ্ছেন ওজন কতটুকু হবে ওটা 8 মনের বেশি ওজন আপনার বেশি হবে যাবে না এটা যদি বলি 56 আছে আর এটা হবে এর চেয়ে অনেক 54, বড় গরু তাই না আচ্ছা আরে ভাইরা লাগবে ভাই দাঁতে কয়টা এরা দাঁতের দুইটো এরা ভয় কাছে ওনা ছেলে না আমি ওজন কিন্তু আছে ঠিকঠাক খারাপ কিছু বলেনি এটা হ্যাঁ, আরেকটা অনেক আছে, বড় আপনার বেশি যাবে হ্যাঁ সর্বোচ্চ এটা কত দাম পেয়েছেন এটা 2.5 লাখ পাইছে আপনি কত বিক্রি করবেন আমি 2,70,000 মনে কি হচ্ছে 2,70,000 বিক্রি করতে পারবেন মনে হচ্ছে এখন তো নিয়ে ছিল ভাই কিন্তু মনে কি হচ্ছে পারবেন মনে তো হয় না আশা করা যায় 60 যাক আশা যেটা করবেন সেটা বলছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভিডিও দেখি দাও ধন্যবাদ এসছেন থেকে কোথা থেকে এসছেন চুয়াডাঙ্গা ভিলেজ খানের পাশে ও আচ্ছা আপনি তো আমার এলাকার ভাই একই জেলার অংশ এখানে ডুগডুগিতে জি জি জি। জানতাম না দাদা জি নাম কি আপনার আমার নাম সাইমুজ্জামান বিশা আচ্ছা নিজের জন্য নিতে আসলেন করু পছন্দ হয়েছে মাত্র নাম নেন আরে হারি দেয় এটা ভাই, থাইকে দাম দর হয়নি সেভাবে দেখেন দেখেন ব্যাপারীকে দেখেন, ইনশাআল্লাহ দিতেছে না? হয়ে যাবে ও অনেক আপনাকে অনেক ধন্যবাদ ভাই ঠিক আছে বিক্রি করেন দর্শক এখানে তো মনে হচ্ছে টানাটানি লেগেছে আগে গেলে দেখ এই কি হয়েছে টাকা তোমার বাসায় সেখান থেকে কিভাবে দেবে টাকা তো মাথায় কে হয়েছে কার এটা কার আলামিন কে হয়েছে নিলাম তুমি নিয়েছো নিজের জন্য বাহ না আমার জন্য না ওই আঙ্কেলের জন্য ও আচ্ছা আচ্ছা ওই আঙ্কেলের জন্য না উনি মনে হয় তোমার কাছে নিয়ে এসে আশ্রয় হয়েছে আচ্ছা উনি গরু কিনছে তোমার ওখানে নিজে রাখছে তুমি তো 8 বানিয়েছো মনে হয় দেখলাম কত টাকায় কিনলো এটা 3,32,000 দেখি একটু সরো 3,32,000 টাকায় জি বাহ দর্শক অনেক সুন্দর গরুটা দেখতে ঘাড় গর্দান চুট হ্যাঁ শিংটা একটু মেনা হয়ে নিচে নেমে পড়েছে 3,32,000 দর্শক কেমন হয়েছে গরুটা একটু জানাবেন চুয়াডাঙ্গার ডুগডুগি প্রকাশ থেকে দেখছি শুনছি এই যে আমি প্রথমেই চাচাকে একটা 1,30,000 গরু কিনতে দেখেছিলাম কাকা এই পর্যন্ত কয়টা হলো এমন তো আমাদের 7টা হইছে 7টা হয়েছে আর মনে হয় 3টা কিনবেন না না আরো 7টা কিনবো আরো 7টা কিনবেন 16টা আচ্ছা আচ্ছা আপনারা সব তো কুরবানি ক্রেতা হ্যাঁ, আচ্ছা, এটা কত কিনলেন কাকা 3,32,000 আচ্ছা কত দাম চেয়েছিল আপনার কাছে হ্যাঁ কত দাম চেয়েছিল চাইছে 4.5 4.5 লাখ চেয়ে 3,32,000 বীজ হয়েছে অনেকক্ষণ ধরে তাহলে টানাটানি করা লেগেছে নাকি বাহ ঠিক আছে ঠিক আছে এই কত কত বিক্রি হলো 82 ভাই কোনটা কালোটা ওরে বাবা তো আসলে জীর্ণ শীর্ণ হ্যাঁ ক্ষত বিক্ষত দর্শক পক্স হয়েছিল সেরে গিয়েছে কিন্তু দাগটা রয়ে গিয়েছে কত দিলেন 1,82,000 জি মাংস কত পাবে এটা মাংস 6.5টা 6.5টা এই দাও দাও কি হচ্ছে হ্যাঁ ভাইরাল হয়ে যাবো হ্যাঁ ও এমনি ভাইরাল আপনার কাছে গরু বিক্রি করে ভাইরাল হওয়া লাগবে না হচ্ছে না এই ভাই মিলি কি নিগাল করে অবস্থা? কথা বলেন কত দিদি। চেয়েছো আমি নাচটা 215 চাই দিই স্যার ভাইরা 200 বলি স্যার 15 আর 200 নিয়ে তফাৎ এই মা তুমি একটু কমাও আর আপনি একটু বাড়ান দাম বলছে ভাই ভাই 90 কইয়া 200 কই গেছি দর্শক এই গরুটা 2 লাখ এই গড়টা যদি 15 কোন আর শহরে 200 20,000 বেচা না যায় কি বলিছি চামড়া কত গরুর হচ্ছে না ভাই নীলি নিগাল মতো করে দাঁতে বলেন কয়টা গরু দাঁতে? দুইটা তাহলে তো আগামী বছরের জন্য রাখা যাবে নীলি নিগাল করে বলিনি জান নেয়ার মতন আমি কই ভাই 10,000 কিনে যাবেন গরু না হ্যাঁ এবার তো যাইতে পারেন না শুধু গরুটা দবু তাই ওই তো একবারে ধরা দিয়ে দিয়েছে আপনি তিনটি একটু বাড়ান। বেচেছি তিনটি বেচেছে সাইড দিয়ে আছে ভাই হবে না ভাই 1,200-500 করে কথা বলি হবে না নীলি ঠিক জায়গা মতো নিকাল করে কথা বলছে আমি গরু দিয়ে দেবো এটাও তোমার হ্যাঁ এটাও আমার ভাই হচ্ছে না ভাই আমি পাগলা নোক আমার কাছে গরু না কিনতে পারলে কারো কাছে পারবেন না ভাই বুঝতে পারছেন বুঝতে পেরেছি ভাই ওইটা কত ওটা 235 আছে ভাই ওটা কত বিক্রি করবেন 220 মাংসের
আইডিয়া কত হবে? 6.5 মণ। 6.5 মণ 220। জি, ওরে বাবা, দাম দর সুযোগ আছে ভাই। 318 তাই না? 30 করে ধরলেও তো 1,80,000, সেট মেট দিয়ে 2 লাখ টাকা তো হয়ে যাচ্ছে। এটা মাংস কত হবে? এটা পালাই যাবে ভাই। পালাই দিতে হবে। 6 মণ 6 মণ আইওয়ালি। ফোন নাম্বার দেন। 0199 হ্যাঁ। 7516 487। আই ভাই বলেন তো, গরুর দাম কি বাড়তি না কেনা অনেক যাচ্ছে? কম ভাই আজকে। কম বাড়তি না? না, আজকে অনেক কম। এই দামেও যদি কম বলেন তাহলে না, আজকে বাজার বাড়তি কম, বাজার অনেক কত কম ছিল? ভাই আজকে। হ্যাঁ, আগে ঠিক চেয়ে আছে। অনেক কম বাজার। ঠিক আছে। গরম গরম প্রচন্ড গরম গরুর হাটে। কি অবস্থা ভাই, গরু আছে? কয়টা আছে? এখনো বিক্রি হয়নি একটাও? করে ফেলেছেন? জি। বাজার কি বাড়তি? বাজার তো আজ বাড়তি করে আজ বাজার চাপ। আমরা যেটি মনে করলাম যে আজ বাজারে গরু ভরপুর টানবে, কিন্তু না, বাজার চাপ, পারিবার পার্টি নেই। গরুর দাম কমেনি, আবার না। গরু বেচা কেনা কম, এটা বলতে পার্টি কম, চাচ্ছেন? পার্টি কম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, না বাইরের পার্টি তো আজকে পাবেন না, কুরবানি না। ক্রেতা যারা আছে তারা থাকবে। হ্যাঁ, তাছাড়া ব্যাপারীরা তো আর নাই, সব উঠে পড়েছে, হ্যাঁ, ওই ঢাকায় আমরা- চলে গিয়েছে। এই এটা আমার- আপনার? এটা জি, এটা আমার। কত দাম চাও এটা? এটার দাম তো 82। কতটুকু মাংস হবে? 5 কাটা হবে। 5 মণ। কত বিক্রি করতে পারবেন? 55-56 কোনো দাম পাইছি। 55-56 পাচ্ছেন। দেখি 60টা এটা এমন বেচবেন? 60 হইলে তো মনে হয় লাভ মারবে বছরে। দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, 100 দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, যদি 60-এ দেওয়া যাবে। হ্যাঁ, 2 কমও দেওয়া যাবে, বেশ কোথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 58 দিয়ে দেবেন। মানে এই গরুটা বেচবো, মানে এই গরু বেশি ঢাকায় যাবো, গরু কিনে আছে, এই জন্য বেচার উদ্দেশ্য বেশি। অলরেডি কি ঢাকায় চলে গিয়েছে? না, গরু আমরা এই হাটে আজকে যেই লোড দিবেন? লোড দেবো আজ কোন হাটে নিয়ে যাবেন? গাবতলি। সব গাবতলি সব চাপ গাবতলী। না? হ্যাঁ। ঠিক আছে। কি খবর ভাইয়া? সুন্দর গরু নিয়ে এসেছেন, কাস্টমার সরছেন আপনার থেকে। গরুর দাম কি বাড়তি ভাই বাজার ভালো না ভাই। না সাশ্রয়ী? ভালো না। ভালো না, আজকে পার্টি নেই, ভালো না আমারই পার্টি নেই, কথা। আগে পার্টি নেই। কিন্তু আপনারা তো দিচ্ছেন না, না, তাই না? লস আছে তো দেবো কেন? দেবেন কিভাবে ভাইয়া? এটা দাঁতে কয়টা? ভাই দাঁতে দুকন। 2 দাঁত। ওজন কতটুক ধরছেন? ওজন 7 মণ। 7 মণ ধরছেন। 7 মণ হবে না ভাইয়া? 6.5 মণ তো আছে। হ্যাঁ সেটাই বলেন। দর্শক, গরুর ছাপটা কিন্তু অনেক সুন্দর, দেখেন। বাহ, জান ভাই হবে না। বেশ চোখ জোড়ানো, মনে ধরা একটা কুরবানির বেশি তো দাম জন্য বলে। উপযুক্ত গরু। বেশি বলছে ভাই। এ ভাই চাইছেন কত? 250 ভাই। 250 2.5 লাখ। কত বিক্রি করবেন? নিয়ে তো 30,000। হচ্ছে না দাম? হচ্ছে না। কত বলছে? 20,000। 2,20,000 বলছে। 10,000 টাকা কম পেয়েছেন তুলনামূলক, তাই না? একটাই আজকে? না, আরো আছে। আরো আছে? 5টা। ব্যাপারী আপনি? বাসা 5টা। কোথায়? বাসা 22 টাকা আচ্ছা আচ্ছা সোমাটা জেলায়। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা দেন তো। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে ভাই। এই মৌসুমে কতগুলো গরু বিক্রি করলেন? আমি পুরো তারিখ করেছি। ওর মিয়া, পুরো মৌসুমে গরু আচারি? না হ্যাঁ আজকে? আজকে। আজকে আজকেই 4টা বিক্রি করে ফেলেছে। হ্যাঁ 4টে বেচেছে। তাহলে পুরো মৌসুমে তো কয়েকশো বিক্রি করেছেন, হ্যাঁ হ্যাঁ। তাহলে তো অনেক টাকা ইনকাম করেছেন। না তো এক ইনকাম হয়নি। হয়নি? না না। আজকে কি গরুর বাজার বাড়তি? আজকে গরু বাজার ডাউন ভাই। ডাউন? ডাউন। এটা কত চাওয়া? এটা আছে 190। ওজন কতটুক হবে? ওজন 8 মণ। 8 মণ। কত বিক্রি করবেন? বিক্রি মন করেন ওইরকম টাকাই ধরে আছে। কত 90। হবে? 2,90,000 না 1,90,000? 100। আর 8 মণ কিভাবে বললেন আপনি? এই গরু ওজন হবে মিয়া ফাউল। এই দেখো। হ্যাঁ? দেখো। ভাই বলেন আপনি 8 মণ? এটা আরে ধরা করে খাই ধরা। এটা আপনার 6 মণ বা 6 মণের একটু ভাই বেশি আসেন এমন হতে ভাই। পারে। এখানে আসেন, এখানে আসেন, ভাই এখানে আসেন। ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ যে কত হলো ভাইটা? কত? এটা 56,000 56,000 1,56,000 সিপ রেটে দিয়ে দিয়েছেন? 1,56,000। আপনি কি গৃহস্থ? দেখেই মনে হচ্ছে আপনি গৃহস্থ, মুখ টুক শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, এই গরু ধরে দেখে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কয়টা নিয়েছিলেন? আমি ভালো আছি। একটা নিয়েছিলাম ভাই, আমরা গৃহস্থ। কতদিন লালন পালন করেছেন? এটা 1 বছর লালন পালন 1 বছর। জি। এখন ওজন কতটুকু হবে? এখন ওজন করতে হবে না, 8 মণ হবে। 8 মণ হবে না, কম একটু হবে। কম হবে। আমরা 7 মণ, জি কম বেশি এমন হতে পারে। চাওয়া কত? সাওয়া 280। কত বিক্রি করবেন? ওই খেয়াল আছে 40-40-এর। 2 লাখ। জি। সর্বোচ্চ কত দাম পেলেন? 35 পাইছি। 35 পেয়েছেন, তাই তো জি। কাছাকাছি পেয়ে গিয়েছেন জি। ভাই। মাত্র 5,000 টাকা বেঁধে আছে। ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সুন্দর গরু আপনার। ভিডিও দেখি ভাই। বাহ, খুশি হয়ে গেলাম ভাই। কি অবস্থা?
ভালো ভাই গরুর দাম কি বাড়তি? আর ভাই কে সুদার আপনি ভাই মুখ খারাপ হয়ে গেল মুখ খারাপ করতে নেই ভাইয়া, সারা বাংলাদেশ গরু কিনে বেচতে পারছি না ভাই। গরু কিনে বিক্রি করতে পারছেন না কেন? ধাড়ি মারে বাড়িতে হ্যাঁ, বাইরের গরু বেচতে পারছি না ভাই। ও আচ্ছা, মেয়ে লোকের কাছে গরু কিনে। গরু কিনে দেই মারছি ভাই ভাই কত চাওয়া এটা? এটি 220 চাচ্ছি ভাই একদম মাংলাই দিয়ে দেবো ভাই মাংনা, 200 বাংলা। আছে মাংনা। মাংলা কতটুকু গোস্ত হবে? 5 মণ? 6 মণ মাল আছে কত বিক্রি করবেন কত হইলে ভাইয়া? বিক্রি করবো 200 হলে বিক্রি করবো দাদা মনে কি হচ্ছে 200 পাবেন? 5 আসছে প্রায় কাছাকাছি প্রায় কাছাকাছি। দাম তাহলে কি হয়েছে কত? এই তো 80 85 90 ভাঙতি বলতে ভাই 90 ভাঙতে বলতেছে। তো কিছুটা বেঁধে আছে, হয়ে যাবে জি 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 হয়ে যাবে হয়ে হয়ে যাবে। যাবে চেষ্টাই রই এই যে গরু কিন্তু এখনো ঢুকলো, বেশ গৃহস্থ থেকে গরু কিনছে আর ঢোকাচ্ছে, আর ক্রেতা তো সব অপেক্ষায় আছে, মনে হয় গরু পছন্দ হয়ে গিয়েছে গাড়ির উপর থেকেই। নেমে যা বাবা। কালো একটা ক্রস সাইওয়াল এটা। গরু কন্ট্রোলে রাখার জন্য এখানে ওই যে নাকাল থেরাপি চলছে। হ্যাঁ, দেখেন কি অবস্থা, গরুটার সাথে অনেক জোরাজোরি করা হচ্ছে, আর জোরাজোরি না করলে এটা করা সম্ভব হয় না। আর নাকালটা করার মাত্রই কিন্তু আপনার ও কন্ট্রোলে চলে আসবে, আর বদমাইশি করতে পারবে না। এই নামান, কি হচ্ছে? লালটা নামান দেখি। গরু আজকে কেনাই লাগবে। ভালো আছেন ভাইয়া? এসছেন কোত্থেকে? চুয়াডাঙ্গা শহর। হ্যাঁ, আপনাকে আমি চিনি ভাইয়া, আমার পাশে এখানেই। হ্যাঁ, কয়টা নেবেন ভাইয়া? একটাই নেবেন। গাড়ির গরু পছন্দ হয়েছে মনে হয় না? আচ্ছা আচ্ছা, নেমে যাও। বাহ, সুন্দর গরুটা। দর্শক, আমরা দেখছি শুনছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাট থেকে বেশ চেষ্টা করেছি আপনাদেরকে গরু দেখানোর। সব গরু তো দেখানো সম্ভব হয় না, তো আজকে বাজার আসলে বাড়তি বলবো না, আবার বলতে হচ্ছে, কারণ গরু কিন্তু ছাড়ছে না ব্যাপারীরা। আর ব্যাপারী এরা না ছাড়লেও যারা আমরা ক্রেতা পাচ্ছি, ক্রেতা কিন্তু আজকে সব এসে কুরবানি দাতা যারা, তারা নিজেরাই। তো বাইরে যারা ব্যাপারীরা গরু কিনতো একের অধিক, তাদের সংখ্যা একটু কম পাচ্ছি। যারা ঢাকার উদ্দেশ্যে গরু নিচ্ছে তারাই মোটামুটি কিনছে, তাও খুব কম। তো কেমন লাগলো, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, আপাতত এই পর্বে।